এটা কোন সংকরীকরণে আছে, ঠিক আছে, অবজেক্টিভ আসতে পারে এবং সংকরণ বের করে আসতে পারে। তাহলে হাফ ইন্টু আমার কেন্দ্রীয় মূলক কি সালফার, তাহলে সালফারের সর্বোচ্চ কত করে ইলেকট্রন 6টা ইলেকট্রন। বলছিলাম 1 থেকে 18 যেগুলো আছে তার ডানে যে থাকে সেটাই তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। তাহলে হাফ ইন্টু 6 প্লাস একযোজী মৌলের সংখ্যা, আর যে এখানে আছে সাথে অক্সিজেন, এর যোজনী কত 2, তাহলে এখানে এই সংখ্যা নেওয়া লাগবে না। ক্লিয়ার হয়েছে? এইটুকু বুঝার চেষ্টা করো। এখানে যদি থাকতো Cl4 তাহলে একযোজী মৌল হইতো, তাহলে এটা কোন যোজী মৌল, দ্বিযোজী মৌল। তাহলে আমাদের সূত্র কী ছিল, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের সংখ্যা। তাহলে এটা তো নাই, একযোজী মৌল তো আমার কাছে নাই, এখন এটা তাহলে কি বাদ, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কয়টা, 2টা কী হবে, যোগ হবে। তাহলে কি আসতেছে হাফ ইন্টু 8, তাহলে কত 4, আর 4 হইলেই কি sp3। তাহলে SO4 কোন সংকরণ আছে, sp3 সংকরণ আছে, ঠিক আছে। এবার আসো অ্যামোনিয়াম, যদি আমি দেখাই NH4+, ধর এটা কোন সংকরণে আছে যদি বের করতে যাই, সূত্র কি হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেন কত, নাইট্রোজেন ঘনের সংখ্যা 7, তাহলে বিয়োগ দিব 2 দিয়ে। বলছিলাম 3 থেকে 8 পর্যন্ত যে মৌলগুলো আছে, 3 থেকে 10 পর্যন্ত যে মৌলগুলো আছে, 3-10 পর্যন্ত এদের 2 দিয়ে বিয়োগ দিলে কি পাওয়া যায়, তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে কত বলো তো, 7 বিয়োগ 2 তাহলে কত 5, প্লাস হাইড্রোজেন দুজনই কত 1 না, তাহলে একযোজী মৌল কয়টা 4টা, তাহলে 4টা। আর এই +1 মানে কি, এটা -1, তাই না। খেয়াল রাখবা যতটা প্লাস থাকবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এইটুকু শেষ, আর কোনো কথা নেই। অ্যানোডের হিসাব যদি না বুঝো খেয়াল রাখবা, প্লাস থাকলে মাইনাস, এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসতেছে 9, 9 1 গেলে 8, তাহলে কত 4, 4 থাকলে কোন সংকরীকরণ, sp3 সংকরীকরণ। এবার বুঝছো সংকরীকরণ বের করতে পারবা যে কোনটা কোন সংকরীকরণে আছে, বের করে যাবে। এবার আসো